রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। শুরুতেই বলা হয়েছিল কোরআন এবং সুন্নাহর মধ্যে পাওয়া যায় এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে ভালোবাসার চূড়ান্ত নিদর্শন প্রদর্শনের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবী থেকে উর্দু জগতে নিয়ে আরশে আজিমের কাছে নিয়ে একেবারেই সামনাসামনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার দান করেছেন। যে ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে বলেছেন সুবহানাল্লাযী, সুবহান। আমরা যে কোনো আশ্চর্যজনক বিষয়ে যখন শুনি, যেটা আমাদের কাছে আশ্চর্য মনে হয়, আমরা তখন সুবহানাল্লাহ বলি। কি বলি না আমরা? সুবহান। তো আল্লাহ তাআলাও এই ঘটনাটা একটা আশ্চর্যজনক ঘটনা, যেখানে সামান্য আমাদের দেশের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই একদিন লেগে যায়। কি বলেন, লাগে না? আর সাত আসমানের উপরে যেখানে কোনো সৃষ্টি যেতে পারে না, একমাত্র খালেক যেই জায়গার মধ্যে থাকেন ওই জায়গার মধ্যে নেওয়াটা অল্প সময়ের মধ্যে, এটা আরো আশ্চর্যের কিনা। এজন্য আল্লাহ এই শব্দটাই ব্যবহার করেছেন সুবহানা। আর এটা এমন একটা শব্দ যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহু আকবার বলিয়া, তখন আমরা শুরু করি কি দিয়ে? সুবহানাকাল্লাহ শুরু করি না আমরা? শব্দটা এত দামি যে আল্লাহ তাআলার যতগুলো ফরজ বিধান আছে এর মধ্যে অন্যতম যেই বিধান সেটা হলো নামাজ। অন্যতম যেই বিধান সেটা হলো নামাজ। শরীয়তের প্রতিটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিধান পাঠায়া দিয়েছেন যে নবীজিকে জানায়া দাও নবীজির উপরে, নবীজির উম্মতের উপরে হজ ফরজ, নবীজির উপরে, নবীজির উম্মতের উপরে যাকাত ফরজ, এভাবে নবীজির উপরে, নবীজির উম্মতের উপরে রোজা ফরজ। প্রত্যেকটা বিধান এমনি দিয়েছে। তবে একমাত্র নামাজ, যেটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দেয় নাই, বরঞ্চ আল্লাহ তাআলা রাসূলকে ডেকে কাছে নিয়ে তারপরে দিয়েছে। এই যে সুবহানাল্লাহ বললেন আপনারা, এটা দামি জিনিস, আশ্চর্যের জিনিস। এজন্য দুনিয়াতেও একজন আরেকজনকে যদি কোনো গিফট দেয়, একজন আরেকজনকে যদি কোনো উপহার দেয়, এটা যদি অতটা দামি না হয় তাহলে দেখা যায় পৌঁছায়া দেয়, কারো কারো মাধ্যমে পৌঁছায়া দেয়। আবার এখন মোবাইলে সিস্টেম আছে, বাস মোবাইলেও দিয়ে দেওয়া যায়। কিন্তু বেশি দামি যখন হয় তখন কারো মাধ্যমে পৌঁছায়ও না, মোবাইলেও দিয়ে দেয় না, বরঞ্চ আহ্বান করে যে আমাদের কাছে আসেন বা আমার কাছে আসেন, আমাদের এলাকায় আসেন, আমাদের বাড়িতে আসেন, আমাদের ঘরে আসেন, ইনভাইট করে দাওয়াত দেয়। এরপরে ওইটা তাকে দিয়া দেয় হাদিয়া হিসাবে। ঠিক তদ্রূপ নামাজটা এত দামি, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে কাছে নিয়ে তারপরে এই নামাজ আমাদের উপরে আল্লাহ ফরজ হিসাবে দান করেছেন। তাও কেমন? প্রথমে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত দিয়েছেন। কত ওয়াক্ত? কথা বলে না, কত ওয়াক্ত? আমরা 5 ওয়াক্তই ঠিক মতন পড়ি না। যদি 50 থাকতো অবস্থাটা কি হইতো? কি বলেন? সারাদিন আল্লাহরে গালাগালি করতাম। তো আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত দিয়েছেন, এটা ঠিক। আল্লাহ তাআলার হাবিব আল্লাহ তাআলার কাছে বারবার গিয়ে উম্মত পারবে না এজন্য কমাইছেন। 9 বারে 5 করে 45 ওয়াক্ত। কত ওয়াক্ত? 45 ওয়াক্ত আল্লাহ তাআলার হাবিব কমাইছেন। এরপরেও যেতে চেয়েছেন, পাঠাইতে চাইছেন নবী মূসা। নবীজি বলছেন এখন আমার শরম লাগে, এখন আর যাওয়া যাবে না। কত যাওয়া যায় একজন মানুষের কাছে? মানে আল্লাহ তাআলার কাছে কতবার যাওয়ানো যায় কমানোর জন্য? তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে তখন জানায়া দিলেন যে আমি তো আপনাকে প্রথমে 50 ওয়াক্তই দিয়েছিলাম, আমার ওই বিধান ঠিক থাকবে। আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত ঠিক মতন আদায় করে, এক একটা আমলে আল্লাহ কয় গুণ সওয়াব বাড়ায়া দেন? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কোনো উম্মত
আমার কোনো বান্দা যদি কোনো ভালো কাজ করে, একটা ভালো কাজের বিনিময়ে আমি আল্লাহ তাকে 10 গুণ সওয়াব বাড়াইয়া দিব। 5 ওয়াক্ত নামাজ যদি আমার হুকুম মোতাবেক আমি যেই সময় পড়ার আদেশ করেছি এই সময়ের মধ্যেই যদি আদায় করে, মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। বলবেন নামাজে গেলে কি হবে? মুয়াজ্জিন সাহেব বলবেন হাইয়া আলাল ফালাহ, কপাল তোমার খারাপ, নামাজের মধ্যে চলে আসো। কপালটা খুলে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুরুতেই আপনার উম্মতকে 50 ওয়াক্ত দিয়েছিলাম। হাবিব, আপনি পৃথিবীতে যাবেন, জমিনের মধ্যে যাবেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যথা নিয়মে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক এক ওয়াক্তের 10 গুণ সওয়াব বৃদ্ধি করে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব দান করব। এজন্য আল্লাহ বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে যখন আবার রুকুতে যাই, যে কি পড়ি আমরা? কথা বলে না, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা এখানে আছে। এরপরে আবার সেজদায় যাই, ওখানে যায় কি পড়ি আমরা? সুবহানা রাব্বিয়াল আ'লা। তো সুবহানা আছে না নাই? সেজদা, রুকু এগুলা গুরুত্বপূর্ণ কিনা? শুধু গুরুত্বপূর্ণ না, এগুলা ফরজ। রুকু করা কি নামাজের বাহিরে? ভিতরে ফরজ আছে না? নামাজের বাহিরে কয় ফরজ? বাইরে 7 ফরজ। নামাজের বাইরে কয় ফরজ? খালি তো টাকা পয়সার হিসাব জানেন, কোন দিকে দিলে কোন দিকে আসবো। নামাজের মধ্যেও যে এগুলো আছে ফরজ, ওয়াজিব, সুন্নত, এগুলো জানা দরকার আছে না আমাদের? অনেকে এগুলো জিজ্ঞাসাও করে না, আফসোস লাগে আমাদের। আমরা যতটুকু বলি এতটুকুই, স্বেচ্ছায় কেউ আইসা বলে না যে হুজুর নামাজের ফরজ কয়টা একটু শিখান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কিছুটা পরিবর্তন হয়েছে আমাদের মধ্যে। এখন অনেকে আইসা বলে হুজুর দেখেন তো আমার আত্মাহিয়াতটা হয় কিনা, দেখেন তো হুজুর আমার দোয়া কোনটা হয় কিনা, দেখেন তো আমার সূরা ফাতিহাটা হয় কিনা। আপনি যদি এগুলো অশুদ্ধ পড়েন আর আপনি মরণ পর্যন্ত অশুদ্ধ কইরা যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। এগুলো আপনাকে শুদ্ধ করতে হবে। সূরা ফাতিহা যদি আপনি অশুদ্ধ পড়তেই থাকেন, চেষ্টা না করেন শুদ্ধ করার জন্য, তাহলে কি আপনার নামাজটা হবে? দুনিয়ার কোনো নিয়মের মধ্যেও তো নাই। দুনিয়ার কোনো নিয়মে যদি আপনি না শুধরান, আপনি আপনার মন গড়া মতন চলেন, তাহলে কি আপনাকে কেউ এটাকে রাইট বলবে? ভুল বলবে আপনাকে, যে হয় না, তুমি তো এটা ভুল পথে করতেছো। তো যেখানে দুনিয়ার মধ্যে এই সিস্টেম, তাহলে শরীয়তে কি ব্যতিক্রম কিছু হবে? এটা তো আরো আগে ঠিক করা দরকার। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসেই মেরাজে নিয়েছেন, উর্দু জগতে নিয়েছেন, নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ দান করেছেন। এটা বুঝাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পবিত্র ওই সত্তা, সুবহানা শব্দের অর্থ কি? পবিত্র। পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে, তার গোলামকে, তার আব্দকে রাতের বেলা পবিত্র বাইতুল্লাহ শরীফ থেকে ইসরা করাইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন, এবং বাইতুল মুকাদ্দাস থেকে মেরাজ করাইয়া 7 আসমানের উপরে আরশে আজিম পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পেরেশানির মধ্যে ছিলেন, হতাশাগ্রস্ত অবস্থায় ছিলেন। কারণ নবীজিকে তৎকালীন সময়ে নবুয়াতের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে, তাওহীদের দাওয়াত দিতে গিয়ে অমুসলমানদের দ্বারা, কাফেরদের যারা নবীজি যখন অত্যাচারিত হচ্ছিলেন, ওই সময় 2 জন ব্যক্তি নবীজিকে সবচাইতে বেশি সঙ্গ দিয়েছেন, সহযোগিতা করেছেন, এবং নবীজিকে সবসময় তারা অভয়বাণী শোনাইয়াছেন। একজন মুসলমান, একজন কাফের। একজন মুসলমান, একজন কাফের। কাফের যে তার সাথে হলো রক্তের সম্পর্ক, আর আরেকজন যে আছে তার সাথে হলো বৈবাহিক সম্পর্ক। রক্তের সম্পর্ক যিনি কাফের, সে হলো আপন চাচা রাসূলের, রাসূলের আপন চাচা আবু তালেব। আর বৈবাহিক সম্পর্কে যিনি ছিলেন তিনি হলেন আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
এই দুই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন মুহূর্তে, বর্তমান সময়ে মেজরিটি পার্সন মুসলমান, এরপরেও কিন্তু সত্য কথা বলা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? সত্য কথা বললে অনেকের গায়ে লেগে যায়। আর শুরু থেকেই এটা আরবিতে প্রবাদও আছে, আল হাক্কু মুররুন, সত্যটা সব সময় দিতে লাগে। আর আমরা বাঙালিরা বিশেষ করে আমাদের খাসলাত বৈশিষ্ট্য এমন, যদি কোনো কথা লাইগা যায় তাহলে মনে করে যে এটা আমার উদ্দেশ্য করে বলছে। অনেক আগে বলছিলাম আপনাদেরকে, চোর চুরি করে মসজিদে ঢুকছে, নাম হইল মুসা। নাম কি? কথা বলে, নাম হলো কি? মুসা। কোরআনে আছে সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা নবীজি মুসাকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডাইন হাতের মধ্যে কি? এখন চোরে যখন মসজিদে ঢুকছে চুরি করে, চুরির মাল নিয়া, এখন ইমাম সাহেব খুতবা দিতেছে, আল্লাহর রহমতে ওই আয়াতটা উনি পড়ছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডাইন হাতে কি? চোরে কয়, হুজুরে কেমনে জানলো আমি চুরি করছি? আসলে কি হুজুরের চোরের উদ্দেশ্য করে বলছে, না বয়ানে আল্লাহর কথাটা বলতেছে? তো এখানে এটাই বলা হয়, কিন্তু অনেকে মনে করে যে আমারই উদ্দেশ্য করে মনে হয় বইলা ফেলছে, আমাদেরকে উদ্দেশ্য করে না, কাউকে ব্যক্তিগতভাবে ইন্ডিকেট করে কথাটা বলা হয় নাই, বরঞ্চ সবার হেদায়েতের জন্য। এবং আপনাদেরকে আমি অনেক আগে এটাও বলেছি যে আপনাদের দিকে যদি একটা আঙ্গুল থাকে, আমার দিকে থাকে কয়টা? আমার দিকে তিনটা থাকে না? কথা বুঝছেন? কয়টা থাকে আমাদের দিকে? তিনটা। আপনাদেরকে একটা কথা বলার আগে তিনবার আমারে নসিহত করা লাগে। আর এটাই আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ তোমরা ওই কথাটা কেন বলো যেটা তোমরা নিজেরা না করো? তাহলে আমি যদি না কইরা আপনাদেরকে নসিহত করি, ধরা খাইবো খাবো কি খাবো না? আল্লাহর কাছে তো ধরা খাইয়া যাবো আমি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা বলতেছিলাম যে বর্তমান সময়েও সবাই মুসলমান হওয়ার পরেও সত্য কথা বলা যায় না। আর নবীজি যখন আরবে এসেছিলেন ওই সময় কি সবাই মুসলমান ছিল? যখন নবীজি তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করেছেন তখন তো যারা পক্ষে ছিল তারাও বিপক্ষে চলে গেছে। আর ওই সময়ের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিচ্ছেন, বর্তমান সময়ে ইসলামের কাজ করতে গেলে কি নির্যাতন হয়? কথা নির্যাতন হয়? এখন হয় না, কিন্তু ওই সময় নবীজি সহ সাহাবায়ে কেরামকে কি পরিমাণ নির্যাতন সহ্য করতে হয়েছে। ওই সময় নবীজিকে অভয় বাণী শোনাইতেন এবং নির্বিঘ্নে নিশ্চিন্তে এবং সুন্দরভাবে কাজ করার জন্য সহযোগিতা করতেন তার চাচা আবু তালেব। এই দুইজনকেই একই সময়ে আমুল হুজুন বলা হয়। নবুয়াতের 9ম বছর অথবা 11তম বছর আল্লাহ তাআলা দুইজনকেই দুনিয়া থেকে নিয়ে গেলেন। এখন নবীজিকে সহযোগিতা করার মতন, অভয় বাণী শোনানোর মতন ফাতেমা ছাড়া আর কেউ নাই। নবীজি অত্যন্ত হতাশাগ্রস্ত অবস্থায় আছেন। তায়েফে গেছেন ইসলামের দাওয়াত নিয়ে, যে আমি তায়েফে আমার শিশুকালটা কাটাইয়াছি, আমার জন্মের পরে 6 বছর আমি তায়েফে অতিবাহিত করেছি, দেখি না সেখানে যাই ওখানের মানুষগুলো এই সত্যের দাওয়াতটা গ্রহণ করে কিনা। ওখানে যাওয়ার পরে দেখে মক্কায় কি পরিমাণ নির্যাতন, এর চাইতে আরো বেশি নির্যাতন ওখানের মধ্যে।